তাহলে আমরা আজকে গ্রাফিক ডিজাইনের একটা সফটওয়্যার নিয়ে কাজ শিখবো দেখবো। সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। কি অ্যাডোবি ইলাস্ট্রেটর? এটা অনেকে এআই নামেও চিনে। কি নামে চিনে? এআই। এই যে এই সফটওয়্যারটা আশা করি সবার এখানে ইনস্টল দেওয়া আছে, যদি না থাকে পরে দিয়ে দিব। যদি এখানে নিচে বারে না থাকে, এই যে নিচে এটাতে যদি না থাকে তাহলে উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, এখানে সার্চ দিবেন অ্যাডোবি, লিখলে অ্যাডোবি যতগুলোই আছে সব চলে আসবে। ক্লিয়ার? এখন এটা হচ্ছে কি মেইন ইন্টারফেস। অনেক সময় ট্র্যাক ফাইলগুলো যখন দেওয়া হয় এই পেজটা আসে না, এই পুরো পেজটা দেখা যায় না, ব্ল্যাঙ্ক হয়ে থাকে, ব্ল্যাক হয়ে থাকে। তখন আপনারা ফাইল কিভাবে ক্রিয়েট করবেন? এটা হচ্ছে ফাইলে যাবেন, এখান থেকে উপর থেকে ফাইলে যাবেন, এখান থেকে নিউতে যাবেন। কোথায় যাবেন? নিউতে যাবেন। আর যদি ওপেন করতে হয় কোনো ফাইল, আগের ক্রিয়েট করা ফাইল যদি ওপেন করতে হয় তাহলে এখানে ওপেনে ক্লিক করবেন। আমরা ধরেন আমাদের এখানে তো আছে, ধরেন অনেক সময় নাই, না থাকলে ফাইল নিউ, নিউতে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন থাকে, যেমন রিসেন্ট। এগুলো হচ্ছে রিসেন্ট যে আর্টবোর্ড গুলা, যে আমরা যে ফেজটা নিই না, ওয়ার্ডে এক্সেল আমরা ফেজ নিছি, ওখানে আমরা কি বলতাম A4 সাইজ পেপার বা ফেজ, লিগেল ফেজ নিতাম, লেটার ফেজ নিতাম। এখানেও একটা ফেজ নিতে হয়। ওই ফেজটাকে এখানে গ্রাফিক্সের ভাষা কি বলা হয়? আর্টবোর্ড বলা হয়। কি বলা হয়? আর্টবোর্ড বলা হয়। যেখানে রিসেন্ট মানে যেগুলো আপনি কাজ করবেন রিসেন্টলি, ওগুলো এখানে সেভ থাকবে। কিছু আছে সেভ, যদি সেভ থাকে আপনার আগের, মোবাইলের জন্য এগুলা, এই যে সাইজগুলা, ওয়েবের জন্য, প্রিন্টের জন্য, ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য, আর যে ইলিস্ট্রেশনের জন্য ফ্রি টেমপ্লেট কিছু আছে এখানে ইলিস্ট্রেটরে। ঠিক আছে? আমরা ধরেন এখান থেকে প্রিন্টে গেলাম, বাস রিসেন্টলি সেভে যে কোনো একটা গেলেও হবে, আর না হলে এখান থেকে আমরা যে এই যে এখানে প্রিসেট ডিটেলস, আপনি কি ডিটেলস দিবেন? ধরেন আমরা একটা টাইটেল দিলাম, এখানে আনটাইটেলের জায়গায় একটা টাইটেল দিই, অ্যাডোবি ইলাস্ট্রেটর +1। ঠিক আছে? এখন আমরা এখানে কি আছে উইথ, আর এখানে কি আছে হাইট। উইথ দিব, হাইট দিব, এবং এখানে আমরা কি পিক্সেল দিব, ইঞ্চি দিব, ফিট দিব, কি দিব, এখানে বিভিন্ন বিষয় আছে। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে যখন আপনারা আপডেটগুলো ইউজ করবেন তখন এখানে নিচে পাবেন মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, সেগুলো পাবেন। আর যদি আপডেট না হয়, ওল্ড ভার্সন হয়, একটু নিচে কিছু অংশ পাবেন না আপনারা, কিছুগুলো কতগুলো জিনিস অপশন পাবেন না উপরেগুলো। তো আমরা বেশিরভাগ পিক্সেল নিয়েই কাজ করি। কি নিয়ে কাজ করে? পিক্সেল, ইঞ্চি, এগুলো নিয়েই কাজ চলে। আমরা পিক্সেল, আর যখন বড় বড় ব্যানার ট্যানার এগুলো কাজ করা হয় তখন ফিট নেয়, বাট ফিট দিয়ে কাজ করতে অত সুবিধা না। যখন আমরা ভিতরে যে কাজগুলো করব তখন ইঞ্চি বা পিক্সেলের নাড়াচাড়া করতে সুবিধা হয়। আমরা পিক্সেল নিলাম, এখন এখানে পিক্সেল দিব। ধরেন আমরা একটা কি বক্স শেপের একটা ইয়ে নিব, মানে চারো কোণা কি হবে? চারো মাথা সমান হবে। তো আমরা ধরেন 300 বাই কত নিব? 300। অটোমেটিকলি পিক্সেল এখানে উঠে যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে ব্লিড। ব্লিডটা আমরা আরেকটু পরে জানি, যেহেতু বিষয় আজকে আমরা শুধু টুল জানবো, আর এখানে কিভাবে আর্টবোর্ড, প্রথমে টুলস যখন ইউজ করার আগে তো আমরা কি নিতে হবে? একটা আর্টবোর্ড নিতে হবে। এই আর্টবোর্ডের জন্য কি কি লাগবে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট গুলা ইয়ে করে নি। ব্লিড রাখবো না। এখানে হচ্ছে কালার মোড। কালার মোড দুই ধরনের হয়, একটা হচ্ছে কি RGB কালার, আর একটা হচ্ছে কি CMYK কালার। কি কি কালার? RGB এবং CMYK। RGB হচ্ছে ওয়েব ভার্সন। কি ভার্সন? ওয়েব ভার্সন। ওয়েব ভার্সন বলতে আমরা যেগুলো ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় আপলোড করব, ওগুলো হচ্ছে কি RGB মোডে আপলোড করব বা RGB মোডে সেভ দিব ইমেজগুলা। আর যদি আমরা প্রিন্টের দোকানে যাই প্রিন্ট করার জন্য, ব্যানার হোক, লিফলেট হোক, বা যাই আদার্স যাই কিছু হোক, তখন আসবে কি CMYK। ক্লিয়ার? যদি ওয়েবের জন্য, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যে কোনো জিনিসের জন্য ইউজ হলে কি RGB, আর যদি প্রিন্টের জন্য ইউজ করি CMYK। আমরা আপাতত RGB দিই। আর এখানে PPI। PPI হচ্ছে কি বলেন দেখি? আপনাদেরকে বুঝাইছে মনে হয়, ক্লাস হয়েছিল। PPI পিক্সেল পার ইঞ্চ, বলে নাই? বলে নাই? পিক্সেল পার ইঞ্চ। আমরা যখন একটা ইমেজ রেডি করি,
ওটা কিন্তু আমরা যে সরাসরি একটা ইমেজ দেখি ওটা কিন্তু ইমেজ না। আমরা যখন একটা ব্লারি ইমেজ বা একটা লো রেজুলেশনের ইমেজ যখন আমরা জুম করব তখন আমরা একটু খেয়াল করব যে এটা চার কোণা ভিতরে কি স্কোয়ার স্কোয়ার কিছু বক্স বক্স ছোট ছোট বক্স থাকে না, ওটাই হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। ওটা যত বেশি হবে আপনার ইমেজটা তত বেশি স্মুথ হবে, তত বেশি মানে কি হাই রেজুলেশন বা হাই কোয়ালিটি হবে। এটা জুম করার পরে দেখেন আমার এখানে কি কিছু হয়েছে, যদি একটু ব্লারি ব্লারি শেক আছে বাট ইয়ে নাই, চার কোণাকে যে বক্সটা আছে ওটা আছে নাই, এটাতে নাই। আমি দেখি একটা পাই কিনা, ওই আছে এমন অবস্থায়। এই যে দেখেন এখানে অল্প একটু দেখা যাচ্ছে যে কোনা কোনা দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, মানে ছোট ছোট ঘর, ছোট ছোট ঘর একসাথে হয়ে কি একটা পুরো ইমেজ হয়, কি হয় ইমেজ হয়। হাসেন না হাসেন না। আচ্ছা যাক, এটা হচ্ছে কি পিক্সেল পার ইঞ্চ, মানে কি পিপিআই যত লো দিব তত কি হবে, রেজুলেশনটা কি খারাপ হবে। এতটুকুই আমরা রাখলাম। তারপরে ক্রিয়েট। এখন এটাই কি আমাদের আর্টবোর্ড। উপরে ফাইল আছে, ফাইল থেকে বিভিন্ন জিনিস করা যায়, এগুলো আমরা আস্তে আস্তে একটা একটা করে শিখবো। এডিট আছে, অবজেক্ট আছে, টাইপ আছে, সিলেক্ট আছে, এফেক্ট আছে যেখান থেকে আমরা ব্লার, 3D বা যাবতীয় এফেক্ট গুলো বসানো যায়। ভিউ, ভিউ হচ্ছে আপনার এই যে আর্টবোর্ডটা আছে না, এই আর্টবোর্ডের ভিউ, মানে আপনি আর্টবোর্ডটা কিভাবে ভিউ করতে চান। উইন্ডো, উইন্ডো সেম, আপনার এখান থেকে যখন নতুন একটা ইয়ে নিবেন মানে সফটওয়্যার ইনস্টল দিবেন তখন দেখবেন যে এখানে এই যে এখান থেকে টুলস বারটা আছে না, টুলস বারটা বেসিকে থাকবে, এই যেভাবে বেসিকে থাকবে। বেসিক থেকে আপনারা উইন্ডো, উইন্ডো থেকে টুলবার অ্যাডভান্স করে নেবেন, প্লাস এখান থেকে ওয়ার্ক স্পেসটা কি এসেনশিয়াল ক্লাসিকে রাখবেন। ক্লিয়ার? কোথায় রাখবেন? এসেনশিয়াল ক্লাসিকে রাখবেন। হেল্প, এখানে হেল্পে কিছু নাই। তাহলে আমরা কি মেন ইয়েতে চলে যাই, টুলস গুলোতে চলে যাই। এটা হচ্ছে কি ডাইরেক্ট সিলেকশন, নিচে লেখা আছে আছে ডাইরেক্ট সিলেকশন। যদি এখানে আমরা মাউসটা হোভার করি, হোভার মানে কি ক্লিক করবো না, জাস্ট মাউসটা উপরে এনেই রাখবো, রাখলে এখানে প্রিভিউ দেখাবে যে কি হয়। তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি কোনো একটা অবজেক্ট কি ডাইরেক্টলি সিলেক্ট করতে পারবো। কি সিলেক্ট করতে পারবো? ডাইরেক্টলি। এটা আমরা যখন প্র্যাকটিক্যালে যাব তখন বুঝবো যে ডাইরেক্টলি কি। এটা শর্টকাট কি, শর্টকাট কিবোর্ড কি এটার, দেখেন এই যে লেখা আছে নামের পাশে কি লেখা আছে এ। এখন ধরেন আমি যদি আমার সিলেকশন যদি এটাতে রাখি, আমি যদি ক্লিক করি আমার সিলেকশন কি এটাতে কি অটোমেটিকলি কি নিয়ে নিবে। তারপর আসেন, এটা হচ্ছে এটার ভিতরে আরেকটা আছে গ্রুপ সিলেকশন। কি সিলেকশন? গ্রুপ সিলেকশন, মানে এটাকে যদি একটা কোনো আমরা যখন কাজ করতে করতে একটা জিনিস গ্রুপ করব, গ্রুপ করার পর পুরো গ্রুপটা কিভাবে ধরবো ওটাই। তারপর আসেন সিলেকশন টুল। কি টুল? সিলেকশন টুল, মানে কোনো জিনিস একটা সিলেক্ট করব, নাড়াবো, ইয়ে করব, এটা আমাদের কার্সর সবসময় কোথায় থাকবে? সিলেকশন টুলে থাকবে। কোথায় থাকবে? সিলেকশন টুলে থাকবে। এটা বলার কারণ হচ্ছে অনেক সময় যারা নতুন আছে
ধরুন আপনি একটা এটা হচ্ছে কি টাইপ মানে টেক্সট লেখেন যে এটা আমরা এটাতে কাজ করার পরে একটা জিনিস সিলেক্ট করার জন্য আমরা কিন্তু আর এখানে যাই না, আমরা ওই টেক্সট সিলেকশন দিয়ে আবার শুধু করি, নাড়াচাড়া করি, কি সিলেকশন হয় না। এটা কারণ হচ্ছে আমরা এখানে আসি না। সবসময় আমাদের কোনো একটা কাজ করছি, কাজ করার পরে আমাদের মাউস এখানে চলে আসতে হবে। কোথায় চলে আসতে হবে? সিলেকশন টুলে চলে আসতে হবে। তারপরে হচ্ছে ম্যাজিক ওয়ান্ড। কি ওয়ান্ড? ম্যাজিক ওয়ান্ড মানে এটা কোনো একটা জিনিস সিলেক্ট করার ক্ষেত্রে, কালার সিলেক্ট করার ক্ষেত্রে, ধরুন আমার যদি এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার এখানে কি হোয়াইট না, আমি যদি এখানে এটা সিলেক্ট করি পুরো হোয়াইটটাই সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে কি ল্যাসো টুল। ল্যাসো টুল মানে এভাবে আমরা, এটা হচ্ছে সিলেকশন টুল হচ্ছে কোনো একটা জিনিস ডাইরেক্ট সিলেক্ট করবে, ল্যাসো টুল হচ্ছে আমি গোল করে বা যেভাবে হোক মার্ক করে দিলে ওই মার্কের ভিতরে যা হোক যা পড়বে ওগুলাই সে সিলেক্ট করে নিবে। এটা হচ্ছে পেন টুল, আমরা যখন কি বিভিন্ন জিনিস আর্ট করি বা কাটাকাটি করার জন্য, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা একটা সিলেক্ট করব, ওই সিলেক্টটাই। তারপরে আছে হচ্ছে কার্ভেচার টুল, মানে আমরা যে এটা হচ্ছে ফ্যান টুল, এটা হচ্ছে আমাদের সরা সোজা দিবে, এভাবে দিবে। যদি বাঁকা করতে হয় আমাদেরকে এভাবে সিলেক্ট করার চাপে ধরে এভাবে বাঁকা করতে হবে। ক্লিয়ার? আর যদি আমরা এভাবে করি, এই যে এটা কার্ভেচার টুল সিলেক্ট করি, আমরা এখানে পয়েন্টার দিলাম, অটোমেটিকলি সে কি করবে, এটা কি কার্ভ করে নিবে, কি করে নিবে, বাঁকা করে নিবে বা কার্ভ করে নিবে। ক্লিয়ার? তারপর আছে টাইপ টুল বা আমরা টেক্সট টুল, যাই হোক। এটা হচ্ছে যদি আমরা সরাসরি একবার ক্লিক করি এখানে একটা টেক্সট আসবে, আমরা এটাকে রিপ্লেস করে কোনো কিছু লিখতে পারি। আর একটা হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্স কিভাবে নেয়, এই যে আমরা যদি এভাবে ধরে ড্র্যাগ করে নিই, এটা কি টেক্সট বক্স। আমরা এখানে যাই কিছু লিখি এই বক্সের ভিতরে থাকবে, আর বক্সের বাইরে কি যাবে না। তো এটা হচ্ছে যদি কখনো রিকোয়ার হয় তখন দিবেন, এটা সবসময় ইউজ করবেন না, এটা ইউজ করলে অনেক ঝামেলায় পড়বেন, অনেক সময় অনেক এরর দেখা যাবে, কারণ আপনার বক্স বড় না করলে আপনার কি লেখা কি আসবে না। সবসময় এটা জাস্ট এক ক্লিকে টেক্সটটা নেবেন, এটা পরবর্তীতে আপনি চাইলে রিপ্লেস করতে পারবেন। ক্লিয়ার? এটার ভিতরে আরো কিছু অপশন আছে, যেমন এরিয়া টাইপ টুল আছে, তারপরে টাইপ অন প্যাথ, মানে আমরা যে এগুলো একটা প্যাথ, এগুলাকে কি বলে, প্যাথ বলে। আমরা যদি মাউসটা রাখি কি প্যাথ, আর যদি যখন কর্নারে আসবো তখন এটা কি অ্যাঙ্কর, কি অ্যাঙ্কর দেখা যায়, অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা যদি চাই এই প্যাথের উপর লেখার জন্য তখন আমরা কি করব, এই যে প্যাথ টুলের উপর ক্লিক করে এখানে প্যাথে রেখে যদি আমরা লিখি তাহলে কি আমাদের লাইনের উপর কি লেখা চলে আসবে। ক্লিয়ার? তারপর এরিয়াটা সেম, আমরা ধরেন একটা নিলাম, যে কোনো একটা শেপ নিলাম, ঠিক আছে। এখন যদি আমরা এরিয়া করে দিই এই প্যাথ, এখন আমাদের এই এরিয়ার ভিতরেই থাকবে, বাইরে কি যাবে না। এটাও এক প্রকার কি টেক্সট বক্সের মতো কাজ করে। তারপর আসেন লাইন সেগমেন্ট। কি সেগমেন্ট? লাইন সেগমেন্ট, মানে আমরা যদি একটা লাইন আঁকতে চাই এভাবে যেদিকে ইচ্ছা সেদিকে আঁকতে পারি। এখন এটা আমাদের এখানে কি দেখা যাচ্ছে লাইন দুইটা, বাট আমরা যদি মাউস করি এই যে দেখা যাচ্ছে। এটা কি, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা এই যে লাইনটা নিছি, লাইনের মধ্যে আমরা কোনো কি কালার বা কিছু দিই নাই, এই জন্য কিছু দেখা যাচ্ছে না। এটা আমরা আরেকটু পরে কালার যখন নিব তখন। তারপরে আছে এটা হচ্ছে শেপ রেক্ট্যাঙ্গেল। এই শেপটার নাম কি রেক্ট্যাঙ্গেল শেপ। কি শেপ? রেক্ট্যাঙ্গেল শেপ। আবার এটা হচ্ছে এভাবে রেক্ট্যাঙ্গেল দিয়ে আসবে। আবার যদি ভিতরে মাউসটা ক্লিক করে চেপে ধরে রাখি এই অপশনগুলো আসবে। যতগুলো অপশনের পাশে যে নিচে অ্যারোটা দেখবেন ওগুলা যদি ধরে রাখেন, তাহলে কি ভিতর থেকে যে অপশনগুলো থাকবে ওগুলা শো করবে। তারপরে আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। কি আছে রাউন্ডেড, এটা হচ্ছে কি আমাদের যে রেক্ট্যাঙ্গেল নিব এটা কি কর্নারগুলো কি থাকবে রাউন্ড থাকবে। তারপরে আছে ইলিপস টুল। ইলিপস টুল মানে কি সার্কেল। ইলিপস টুল মানে কি সার্কেল। তারপর হচ্ছে পলিগন টুলস। পলিগন টুলসের অনেকগুলো ব্যবহার আছে, অনেক ডিজাইন আছে, ধরন আছে, এগুলো আমরা আরেকটু পরে জানবো।
তারপরে আছে ধরেন স্টার টুল, তারপরে এখান দিয়ে আছে ফ্লায়ার টুল, ক্লিয়ার। তারপরে আছে এখানে আছে পেইন্ট ব্রাশ টুল। কি ব্রাশ টুল? পেইন্ট ব্রাশ টুল। এটার ভিতরে আরেকটা আছে ব্লব ব্রাশ টুল। কি ব্রাশ টুল? ব্লব ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুল হচ্ছে আমরা এখানে যদি এভাবে ইয়ে করি কি পেইন্ট হবে, কোন একটা জিনিসের জায়গায় আমরা যদি পেইন্ট করতে চাই এভাবে করতে পারবো। তারপরে আছে এখানে কিছু অপশন আছে দেখেন, শেপার। কি আছে? শেপার। মানে আমি যদি এটা নিয়ে যদি একটা আঁকি, এটা কি শেপের উদাহরণ করে দিবে, ঠিক আছে। আমরা যদি বাঁকাতা ইয়ে করে আঁকি কি একটা পারফেক্ট শেপ দিয়ে দিবে। আমি যদি এভাবে রেক্টেঙ্গেল করতে চাই, রেক্টেঙ্গেল দিয়ে দিছি, ক্লিয়ার। পেন টুলস, পেন্সিল টুলস, এটা হচ্ছে পেন্সিলের মতো আর কি আঁকাআঁকি করা। তারপরে নিচে আছে স্মুথ টুল। ধরুন আমি যে এখানে যে জিনিসটা আঁকছি না, এটা দেখা গেছে স্মুথ না, কি না? স্মুথ না। তো আমি যদি আরেকটু এটার উপরে যদি একটু ইয়ে করে দিই, এটা কি আরেকটু স্মুথ করে দিবে, কর্নার গুলো স্মুথ করে দিবে, করছে না? তারপরে আছে প্যাথ ইরেজার টুল। আমরা কি বলছি, এটা কি প্যাথ, এটা যদি ক্লিক করি কি ইরেজ করে দিবে, ক্লিয়ার। তারপর আছে জয়েন্ট টুল। ধরেন আমরা এখান থেকে একটা লাইন নিলাম, এখান থেকে একটা লাইন নিলাম, আমার এই কোণাটা জয়েন হয়েছে। আমি যদি এই দুটাকে এভাবে সিলেক্ট করে দিই, দুটাকে জয়েন করে দিবে, করে দিছে। তারপরে আছে এখানে ইরেজার। কোনো কিছু আঁকার পরে আমরা ইরেজ করতে চাইলে ইরেজ করতে পারবো। এখানে আরো কিছু আছে সিজার টুলস। কি টুল? সিজার টুল। সিজার মানে কি কাঁচি, কেচি যাই বলি। তারপর হচ্ছে নাইফ টুল। নাইফ মানে কি ছুরি। কাঁচি হচ্ছে তাও কোনো একটা প্যাথকে আমরা কি কেটে দুই ভাগ করে দিতে পারবো। নাইফ টুল দিয়েও সেম, কেটে দুই ভাগ করে দিতে পারবো। যদি রিয়েল লাইফ এক্সাম্পল আসেন তাহলে কি কেচি থেকে আঙ্গুলের ভিতরে, আর যদি নাইফ কোথায় থেকে হাতের মধ্যে, নাকি ভুল বললাম? তারপরে এখানে আছে ধরেন রোটেট টুল। কোনো কিছু যদি আমরা রোটেট করতে চাই, রোটেট করতে পারবো। এখন রোটেট তো আমরা অনেকভাবে করতে পারি, বাট এই রোটেট টুলসের মানে অনেকভাবে বলতে এই টুলসেরও আমরা কি করতে পারি, রোটেট করতে পারি। বাট স্পেসিফিকলি এই টুলসের কাজ হচ্ছে আমি কোন একটা পয়েন্টার ধরে কি রোটেট করব। কিভাবে রোটেট করব? কোন একটা পয়েন্টার ধরে। যেমন ধরেন আমরা বড় স্ক্রিনটাই দেখি, আমি এখন যদি আমি এভাবে ঘুরাই, আমার মেন পয়েন্টটা কোথায় ছিল? মাঝখানে, মাঝে ছিল। আমি যদি কোণা ধরে ঘুরাই তাহলে কি সে মাঝখান ঠিক রেখে, মাঝেরটা ঠিক রেখে কি চারপাশ থেকে কি করবে, সে রোটেট করবে। কিন্তু আমি যদি বলি যে না, আমার এখানে একটা পয়েন্টার, এই যে দেখেন এখানে প্রিভিউতে একটা পয়েন্টার দেখাচ্ছে না, ওই পয়েন্টারটা যদি আমি এই কোণায় নিয়ে আসি, তখন আমি যখন ঘুরাবো তখন বাকি তিনও কোণা ঘুরবে এই পয়েন্টটা ঠিক রেখে। এই পয়েন্টটা নিজের জায়গায় থাকবে, বাট বাকি তিনও কোণা কি করবে, ঘুরবে। বুঝা গেছে? আমি এখন ব্রিফলি আলোচনা করতেছি পরে, যাতে এগুলো নিয়ে সমস্যা না পড়ে। কারণ প্রথম থেকে যদি ভালো করে না বুঝেন, অনেক সময় ডিজাইনের মধ্যে গেলে যখন আমি অ্যাকচুয়াল ডিজাইনে যাই তখন অনেকগুলো প্রশ্ন চলে আসে যে স্যার কিভাবে ঘুরাইছেন, স্যার এটা কেমনে কি করছেন, এটা কেমনে কাটছেন। এই প্রশ্ন যাতে না আসে। যদি কোনো একটা পয়েন্ট না বুঝেন, আমাকে এখনই প্রশ্ন করে কি করবেন, ক্লিয়ার হয়ে নেবেন। এটার ভিতরে রিফ্লেক্ট টুল মানে কি, আমরা এই পাশকে এই পাশে কি রিফ্লেক্ট করব বা চেঞ্জ করে ফেলবো। এই পাশকে এই পাশে দিব, এই পাশকে কি এই পাশ করে দিব। তারপর আছে হচ্ছে স্কেল টুল। আমরা কি করব, স্কেল করার জন্য। এটাও সেম, আমি যদি কোনো পয়েন্টটা না সিলেক্ট করি, মাঝ থেকে স্কেল হবে। আর যদি কোনো একটা কোণায় পয়েন্ট সিলেক্ট করে দেই, ওই কোণা ঠিক থেকে বাকি তিনও কোণা কি হবে, স্কেল হবে। এই যে এখানে প্রিভিউতে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আছে ওয়াইড প্যাথ আছে। দেখেন এইভাবে কোনো একটা লাইন নেওয়ার পরে বা কোনো একটা সার্কেল যাই নেন,
একটা লাইন নেওয়ার পরে এই যে কোনো একটা স্পেসিফিক ইয়া ধরে অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটাকে কি করতে পারবেন, মোটা করতে পারবেন, চিকন করতে পারবেন। এখানে আছে ফ্রি ট্রান্সফর্ম আছে। ফ্রি ট্রান্সফর্ম মানে কোনো একটা শেপকে, কারণ আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, নেওয়ার পরে এখন এটাকে আমি চাচ্ছি যে এই দুই কোণাকে এদিকে নিয়ে আসার জন্য চাচ্ছি, তখন আমরা এটা সিলেক্ট করে যদি এইভাবে মাছ থেকে ধরে এভাবে করি, এটা কি হয়েছে, বোঝা গেছে, ক্লিয়ার। নিচের গুলো হচ্ছে সেম। তারপরে এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। কি বিল্ডার টুল? শেপ বিল্ডার। বিল্ডার মানে কি, কোনো কিছু একটা তৈরি করা বা বিল্ড করা বুঝায় নাকি। এটা হচ্ছে শেপ বিল্ডার। শেপ বিল্ডার মানে কি, শেপ তৈরি করা, সে এখানে বুঝাচ্ছে। ধরেন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, প্লাস একটা কি নিলাম, ইলিপস টুল নিলাম, এই কোণা ইলিপস টুল নিলাম। এখন আমি যদি এই দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে শেপ বিল্ডার তুলে গিয়ে যদি আমি দুইটাকে মার্ক করে দিই, দুইটা একটা শেপে পরিণত করে দিবি। ক্লিয়ার। এখানে আরো কিছু আছে, যেমন লাইভ প্রিন্ট আছে, এগুলো এত এখন প্রয়োজন নাই, আমরা আপাতত এগুলো না জানি। তারপরে এটা হচ্ছে গ্রিড, এটাও দরকার নাই। পার্সপেক্টিভ গ্রিডও দরকার নাই। আবার হচ্ছে মেশ। মেশ মানে হচ্ছে যে কোনো একটা জিনিসকে একটা প্রিভিউ দেখেন, এগুলা ইন ডিটেলসে এখন আলোচনা করলে কি মাথা সব কি হয়ে যাবে, হাবি যাবে, একটা ভরে যাবে নাকি। এগুলো হচ্ছে মানে আরেকটা অ্যাডভান্স লেভেলে, যখন আপনারা কালার কম্বিনেশন সবকিছু বুঝে যাবেন তখন যায়। তারপরে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে কোনো কালারকে যদি আমরা গ্রেডিয়েন্ট লিখি, গ্রেডিয়েন্ট মানে কি, একের অধিক কোনো কালার যদি কোনো শেপে বা কোনো কিছুতে অ্যাপ্লাই করা হয় ওটাকে কি বলে, গ্রেডিয়েন্ট কালার বলে। এতটুকু সংক্ষেপে বুঝে রাখেন যে কোনো একের অধিক যদি কোনো শেপ বা টেক্সটের উপর যদি একের অধিক কালার দেন ওটাকে কি গ্রেডিয়েন্ট কালার বলে। ক্লিয়ার। একের অধিক, এখন আপনি 10টা দেন 5টা দেন এটা আপনার ইচ্ছে, কিন্তু একের অধিক হলে। ক্লিয়ার। বাকি এগুলো দরকার নাই। এটা হচ্ছে আই ড্রপার। আই ড্রপার হচ্ছে কি, আপনি ধরেন আমার একটা ইয়া নিলাম, একটা ইলিপস টুল নিলাম, এটাতে আমি কালার দিলাম, ইয়েলো কালার দিলাম, এবং আমি আরেকটা নিচ্ছি, এটাতে ধরেন আমার কিছু নাই, কিছু নাই। এখন এটাকে যদি আমি কালার দিতে চাই, এটাতে সিলেক্ট করলাম, এটাকে আমি কি সেম একটা ইয়েলো কালার দিব। আই ড্রপারে যাব, আই ড্রপারে গিয়ে এখানে যে কালার যেখানে থাকবে যদি ওখানে ক্লিক করি কি অটোমেটিকলি কি ড্রপ করে নিয়ে নিব। তারপরে হচ্ছে ব্লেন্ড টুল, মানে এটাকে আমরা কি এদিক থেকে এদিকে ব্লেন্ড করে বড় করে নিব, বা এটার সাথে জয়েন করাই দিলে ভিতরে কিছু কিছু স্পেসিফিক ভাগ হয়ে একটা মানে ব্লেন্ড সিস্টেম হয়ে যাবে। এটা যখন প্র্যাকটিক্যালে যাবেন তখন বুঝবেন। ক্লিয়ার। কি বুঝলেন? ব্লেন্ড হয়েছে, এটা এতটুক ধরে কি ব্লেন্ড হয়ে গেছে। এখন এটাকে যদি আমি সিলেক্ট করে এটাকে আমরা স্পেসিফিকলি বাড়াইতে পারবো, কমাইতে পারবো। এই যে এখন আমি যদি এখানে ইয়ে করি, এটা থেকে এটা দূরত্বে আমি কয়টা যাচ্ছি, 5টা। এটা 5 দিয়ে ওকে দিলে এটার ভিতরে আমার 5টা ইয়া হবে। এই যে 1 2 3 4 5। ক্লিয়ার। ব্লেন্ড টুলটা তো বোঝা গেছে নাকি? এটা আবার বুঝাবো। ধরেন আমি এখানে একটা সার্কেল নিলাম, কি নিলাম, সার্কেল নিলাম, এটা ছোট নিলাম, আর একটা আমি কি বড় সার্কেল নিলাম। এখন আমি চাচ্ছি এটা থেকে এটা দূরত্বে আমি আরো 5টা মানে ছোট থেকে বড় হয়ে হয়ে বড়টার সাথে কি মিলিত হবে। হ্যাঁ, আমি এটা সিলেক্ট করলাম, এটা এখানে সিলেক্ট করলাম, এটাকে ইন্ডিকেট করলাম। সিলেক্ট করলাম মানে কি ইন্ডিকেট করলাম যে আমাকে এই অংশ থেকে এই শেপটা পর্যন্ত নিয়ে যাও। ক্লিয়ার। এখন এখানে আরো কিছু অপশন আছে, যেটা হচ্ছে অল্ট কি আছে না, অল্টার কি, এটা সিলেক্ট রেখে যদি এখানে অল্টার কি চাপেন, এখানে আমার স্পেসিফিক যে কয়টা লাগবে ওটা আমি বাড়াইতে পারবো। ধরেন আমার এখানে ওই যে আমরা পিপিআই বিষয়টা বুঝছিলাম না, হ্যাঁ, পিক্সেল পার ইঞ্চ। এখন আমি যদি এখানে ওই সেম মেথডটা অ্যাপ্লাই করি পিক্সেল পার ইঞ্চের জায়গায়, ধরেন আমি এখানে শেপ দিলাম, ধরেন আমি 50টা শেপ দিয়ে যদি ওকে দিই,
এখন দেখেন এটা আগেরটা থেকে এখন আর একটু কি স্মুথ লাগতেছে না? এখন একটা কি মনে হচ্ছে, এটা একটা রড হয়ে গেছে বা পাইপ হয়ে গেছে, মনে হচ্ছে না? এখন বোঝা গেছে, ক্লিয়ার? এটা যখন অল্টার বিভিন্ন বিভিন্ন শেপের ক্ষেত্রে, যেমন শেপ বিল্ডারের মধ্যে আমরা কি ইউজ করব, অল্টার কি, কন্ট্রোল কি, শিফট কি, এগুলো ইউজ হবে, তখন আস্তে আস্তে বুঝতে পারবেন যে কোনটা কি দিয়ে হয়। তারপরে এটা হচ্ছে সিম্বল, এটা দরকার নাই আপাতত, এটা দরকার নাই। এটা হচ্ছে কি আর্টবোর্ড, এটা কি আর্টবোর্ড। এই যে আমি যে আর্টবোর্ড নিলাম না, হয়তো দেখা গেছে এখন আমার আর্টবোর্ডটা হঠাৎ করে মনে পড়লো যে না, আমার এত ছোট আর্টবোর্ড দিয়ে হবে না, আমি আর্টবোর্ডটা কি আর একটু বড় করব। তখন এই আর্টবোর্ড সেকশনে এসে ক্লিক করে আমি এখান থেকে এক্স ওয়াই না বড় করলেও হবে, বা এই যে উইথ হাইট বড় করলেও হবে। আমরা যে উইথ হাইট দিলাম না 500 দিয়ে, এখানে 500 500 বড় হয়েছে। আবার আপনি চাইলে এখান থেকে এই যে এই যে এটা ধরেও বড় ছোট করতে পারবেন। আপনার যে সাইড ইয়েগুলো আছে, কর্নার ধরেও করতে পারবেন আপনার মন মতো করে। ক্লিয়ার? এখন আমরা যখন ভিজিটিং কার্ড করি তখন আমরা কি দুইটা সাইড দেখি না? হ্যাঁ, হয়তো এখন হঠাৎ করে আমি কি করলাম, একটা আর্টবোর্ড নিয়ে ফেলছি আর একটা আর্টবোর্ড নিতে পারি না, কারণ দুই সাইডের জন্য আমার কি লাগবে, দুইটা আর্টবোর্ড লাগবে। বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডে দুইটা সাইড থাকে না, দুই সাইড, যেগুলো এক সাইড ক্রিয়েট হয় তো ওগুলো তো এক সাইড, আর যেগুলো তো ডাবল সাইডই ক্রিয়েট হয় ওগুলোর জন্য আমার কি দুইটা আর্টবোর্ড লাগবে। দুইটা আর্টবোর্ডের জন্য আমি হঠাৎ করে তাড়াহুড়ো করে ক্রিয়েট করে ফেললাম, এখন আমার হঠাৎ করে মনে হইলো না আমার তো আরেকটা আর্টবোর্ড লাগবে। এখন আমি যদি আবার এখান থেকে নিউতে যাই, ক্রিয়েট করি, এখানে আমার যে আর্টবোর্ড আছে না, আর্টবোর্ড যদি দুইটা দিই, দুইটা দিয়ে ওকে দিলে আমার এখানে কি দুইটা আর্টবোর্ড হবে, আর্টবোর্ড হবে। বাট আমরা এটা করবো না, আমরা এখানে কি করব, এই যে যদি সেম ইয়েতে লাগে তাহলে আমরা এই যে আর্টবোর্ড আছে না, এই আর্টবোর্ডে আবার আরেকটা ক্লিক করব, এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে, আমরা এখানে ইচ্ছে মতো যতগুলো আর্টবোর্ড দরকার প্রয়োজন নিতে পারবো। এখন আমরা চাইলে এখান থেকে ডিলিট কি বাটন ক্লিক করে কি ডিলিট করে দিতে পারবো। এটাকে আমরা হাইট উইডথ দিয়ে একটা সাইজ দিয়ে দিই 300 বাই 300। ক্লিয়ার? আর এটা হচ্ছে হ্যান্ড টুল, মানে এই যে এটা লাড়াচাড়া করানোর জন্য। আর এটা ইয়ে হচ্ছে এই যে এইচ, এইচ দিলেও এটাতে চলে আসবে। আবার আরেকটা সংক্ষেপে হচ্ছে স্পেস বার আছে না, আমাদের যে কিবোর্ডের স্পেস যে বাটনটা আছে না, ওটা চেপে ধরলে দেখেন এই যে আমার এখানে হ্যান্ড আসছে না। এখন আমি এটাকে চেঞ্জ করতে পারবো। শর্টকাট গুলো আস্তে আস্তে শিখবো আমরা। আসেন এবার আমরা শেপের যে কালার যে বিষয়গুলো আছে, উপরের যে ইয়েগুলো আছে, এগুলো নিয়ে একটু জানি। আমি একটা কি নিলাম, শেপ নিলাম। তার আগে আমাদের সবসময় যেহেতু নাম থাকে, আমি আগে নাম করি। এখানে আমি রেক্টেঙ্গেল টুলস নিলাম, নিয়ে একটা আঁকলাম, এটা একটা বক্স আঁকলাম। বক্স আঁকার পরে আমি যদি এখন এটাতে যে সিলেকশন টুলে যদি বাইরে ক্লিক করি, কি এটা কি ইনভিজিবল হয়ে গেছে, উদা হয়ে গেছে। তার কারণ কি, আমরা কোনো কালার দিই নাই। এখন কালারের ক্ষেত্রে দুইটা বিষয় আছে, এখানে দুইটা কালার বক্স আছে দেখেন। একটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিল কালার। এটা কি কালার? ফিল কালার। ফিল মানে তো বুঝেন, ভরা কালার, যেটা ভিতরে থাকবে। আর এটা হচ্ছে স্ট্রোক কালার। কি কালার? স্ট্রোক কালার মানে আমাদের যে আউটসাইড যে স্ট্রোকটা থাকবে, প্যাথটা থাকবে, ওই প্যাথের কালার। আমি যদি ইয়েলো দিই, দেখেন আমার এখানে ঝুম দিই, হয়েছে ইয়েলো হয়েছে। বা রেড করে দিয়ে আরেকটু ভালোভাবে দেখতে পারবেন, এই যে ক্লিয়ার। এখন আমি চাইলে এই যে প্যাথটা আছে না, যে স্ট্রোকটা চাইলে এই যে স্ট্রোকে এখানে আমি বাড়াতে পারি। এখান থেকে স্ট্রোকের ধরনটা আমি চেঞ্জ করতে পারি। এটা সবসময় ইউজ হয় লাইনের ক্ষেত্রে, কারণ আমি একটা লাইন নিলাম, লাইনের ক্ষেত্রে এখন আমি লাইনটাকে চাচ্ছি যে এটা কোণা থেকে বড় হোক, এই যে হয়েছে। এখান থেকে আমি চাচ্ছি না এভাবে একটু গোল হোক, মানে বিভিন্ন আকার কি আমরা ধারণ করে দিতে পারি কি। বুঝা গেছে? আমি এটাকে নর্মালি রাখি।
তারপরে এখানে কি আছে, ব্রুশ আছে বা ব্রাশ আছে, যাই বলেন। যে এই যে ব্রাশে গেলে যে আমার কর্নার গুলা কিভাবে হবে, কর্নার গুলা কিভাবে ওটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। এখান থেকে আমরা হার্ডনেস, স্মুথনেস বাড়াইতে পারবো, কমাইতে পারবো, এগুলো আস্তে ধীরে বুঝবো। এটা হচ্ছে কি, নেক্সট সেকশন আছে অপাসিটি। অপাসিটি মানে কি, আমরা এর মধ্যে এই পাওয়ার পয়েন্টে ট্রান্সপারেন্সি অপশন নিয়ে পাইছেন। ট্রান্সপারেন্সি মানে এটা কি, কতটুকু ভিজিবল হবে, ঠিক আছে, ওই ভিজিবলটাকে কমার জন্য আর কি। যে আমি যদি এটা কমাতে থাকি, দেখেন আমার এটা কি আস্তে আস্তে কি ইনভিজিবল হয়ে যাচ্ছে না, এখন কি টোটালি নাই, বাট ভিতরে কি শেপটা কি আছে। আমি যদি এটা আস্তে ধীরে ধীরে বাড়াই, তখন কি এটা বাড়বে, 100% থাকবে। তারপরে স্টাইল থেকে এখানে আমি যদি চাই যে এইভাবে এখানে কিছু স্টাইল থাকে, এগুলো চাইলে এগুলো অ্যাপ্লাই করলে আমার কি এখানে কি স্টাইলটা অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? এটা পরবর্তীতে আরো ভালো করে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টাইপ। যখন আমরা স্টাইলটা নরমালে করি, নরমালে করার পর দেখেন আমার এখানে তখন গ্রেডিয়েন্ট টাইপ ছিল, এখন কি চলে গেছে। গ্রেডিয়েন্টটা নিয়ে আর একটু পরে কাজ করি। এখন আমার যে আর্টবোর্ড আছে না, এটা কি আর্টবোর্ডের মাঝ বরাবর আছে এই শেপটা। এটা কিভাবে করব, এটা করার জন্য আমরা আগে শেপটা সিলেক্ট করার সাথে সাথে এখানে কি কিছু অপশন চলে আসবে, এটাকে বলা হচ্ছে অ্যালাইন অপশন। কি অপশন বলে? অ্যালাইন অপশন। যদি আপনাদের অনেক সময় এখানে এগুলো না থাকে, এই জায়গায় থাকবে অ্যালাইন লেখা থাকবে, ঠিক আছে। আর না হলে এই অপশনগুলো যদি আপনি এনাবল করেন, তখন এই অপশনে চলে আসবে অ্যালাইন। এখন এখানে দেখেন কি বলছে, দেখেন হরিজন্টাল অ্যালাইন লেফট, মানে কি হরিজন্টালি বাম সাইডে কি হবে, অ্যালাইন হবে। যদি এটা ক্লিক করি, দেখেন আমার শেপটা কি বাম সাইডে চলে আসছে। আবার এটা হচ্ছে ওই সেন্টারে চলে আসবে। রাইটে দিলে কি রাইটে চলে আসবে। এটা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন টপ। এটা হচ্ছে উপরে দিলে টপে চলে আসবে, এখানে দিলে সেন্টারে আসবে, আর বটমে দিলে কি নিচে চলে আসবে। ক্লিয়ার? এখন আমি যদি এটা হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টার করে দিলে, এটা এখন কি পারফেক্টলি ভাবে কি সেন্টারে আছে পুরো আর্টবোর্ডে। এখন আরেকটা বিষয় আছে, ধরেন আমি এই শেপটা নিলাম, এই শেপটা নেওয়ার পরে আমি আরেকটা ইলিপস টুল নিলাম, আরেকটু ছোট করে নিলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই যে শেপটা আছে না, রেক্ট্যাঙ্গেল শেপটা, এই ইলিপস টুলটা রেক্ট্যাঙ্গেল শেপের ভিতরে মাঝ বরাবর থাকবে। কোথায় থাকবে? মাঝ বরাবর থাকবে। এখন আমার যে এই যে রেক্ট্যাঙ্গেল শেপটা যেহেতু আর্টবোর্ডের মাঝ বরাবর আছে, তাহলে আমার এখন আর কি রেক্ট্যাঙ্গেল শেপ ধরা লাগছে না। আমি ইলিপস টুল নিয়ে সেন্টার করে দিলে কি সেন্টারে চলে আসছে না। এখন এটা হচ্ছে যদি সেন্টারে থাকে তখন। এখন আমার ধরেন যে রেক্ট্যাঙ্গেলটা এখানে আছে, কোনায় আছে, এখন তো আমার কোনায় সম্ভব না। সম্ভব যদি আমি যদি চিন্তা করি না, এখান থেকে ভার্টিক্যালি টপ করে দিব, লেফট করে দিব, তখন চলে আসবে। কিন্তু আমার এই শেপটার মাঝে আসছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে আগে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ইলিপস টুলটা সিলেক্ট করব। কি সিলেক্ট করব? ইলিপস টুল। দুইটা শেপ একসাথে সিলেক্ট করার জন্য কি ধরতে হয়? শিফট ধরতে হয়। কি ধরতে হয়? শিফট ধরতে হয়। এক এক অ্যাপস এর মধ্যে, এক এক টুলস এর মধ্যে কিন্তু এক এক ব্যবহার। আপনারা ধরেন এক্সেল বা পাওয়ার পয়েন্টে দেখছেন কন্ট্রোল ধরলে দুইটা সিলেক্ট হয়, ওয়ার্ডে দেখছেন দুইটা, বাট এখানে যে ইলিস্ট্রেটরে আসে যে সেম হবে এটা না। ইলিস্ট্রেটরে কি শিফট ধরতে হবে। তারপর আমরা এখানে দেখেন একটা কথা আছে, অ্যালাইন টু সিলেকশন। কি আছে? অ্যালাইন টু সিলেকশন মানে আমি যে যে জিনিসগুলো সিলেক্ট করছি, ওই সিলেকশনের ভিতরে কি হবে? অ্যালাইন হবে। ওই সিলেকশনের ভিতরে কি হবে? অ্যালাইন হবে। বাট আমি যদি এখানে যাই অ্যালাইন টু কি অবজেক্ট, যদি আমরা কোনো অবজেক্টকে কি করে দিই, তখন আবার অ্যালাইন টু আর্টবোর্ড। যদি আমি এটা সিলেক্ট করি, তাহলে এই দুইটা অবজেক্ট অটোমেটিকলি এখানে কি চলে আসবে? মাঝে চলে আসবে। বাট আমরা তো এটা চাই না, আমরা কি চাই? এই যে রেক্ট্যাঙ্গেল ইলিপস টুলটা রেক্ট্যাঙ্গেলের মাঝে আসবে, তখন আমরা সিলেকশনে যাব। সিলেকশনে গিয়ে যদি এখানে সেন্টার করি, দেখেন আমার এটা কি সেন্টার হয়েছে। এখন একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমার যে রেক্ট্যাঙ্গেল শেপ যেটা ছিল, এটাও নাড়াচাড়া করছে না? করছে কিনা? আমার কি এখানে ছিল এটা? এই ক্ষেত্রে আমরা কি করব? ডাবল সিলেকশন করব। ধরেন আমি এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, করে এবার আমরা একটা ওকে কি বলবো যে ধরেন আমি বললাম যে এই টেবিলটা এখানে রেখে চেয়ারটা এই টেবিলের এই পাশে ঘুরাই দিন, বা টেবিল জায়গায় থাকবে, আপনি চেয়ারটা ওই পাশে দিবেন, বা টেবিলের ভিতরে কি করবেন? ভিতরে ঢুকাই দিবেন।
এটা কি আমরা কি ইন্ডিকেট করে বলি, বলি না, বলা যায় কিনা? তখন এখানেও আমরা সেমটা ইয়ে করব, যেখানে আমরা ইন্ডিকেট করে বলে দিব যে রেক্ট্যাঙ্গেলটা কি স্থির থাকবে, যেখানে আছে সেখানে থাকবে, বাট ইলিপস টুলটা কি করবে, মাঝে চলে আসবে। এক্ষেত্রে আমরা যখন প্রথমে একটা সিলেক্ট করব, তারপরে দ্বিতীয়টা সিলেক্ট করার পরে আমরা কিছু না ধরে শিফট ধরে আমরা রেক্ট্যাঙ্গেলকে ডাবল সিলেক্ট করব আবার। এই যে এখন এটা আর একটু গাঢ় হয়ে গেছে না, তার মানে কি এটা লক হয়ে গেছে এখানে। এখন আমি যদি সেন্টারে দিই তখন দেখেন এখন আমার কি রেক্ট্যাঙ্গেল শেপটার কি নাড়াচাড়া হবে না। ক্লিয়ার? তারপরে এদিকে আছে হরিজন্টালি, ধরেন ইয়াটা বলতে এই যে এখানে দেখেন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, ডিস্ট্রিবিউট মানে কি সমান ভাগে ভাগ করা, ভাগ করা না, শুধু ভাগ করা না, সমান ভাগে ভাগ করা। ধরেন আমি এখানে কয়েকটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এগুলোকে আমি সেন্টারলি কি অ্যালাইন করে নিলাম। এখন আমার এখানে যে গ্যাপটা আছে বা ভাগটা আছে এগুলো কি সমান? এটা করার জন্য আমাদেরকে যে এটা সিলেক্ট করে এই যে ডিস্ট্রিবিউট সেন্টার করে দিতে হবে, সরি এটা না, এই যে এটা হরিজন্টালি ডিস্ট্রিবিউট সেন্টার, এটা করে দিলে এখন আমার সবগুলো কি সেম। ক্লিয়ার? যদি উপরে নিচে করতে চাই তখন ভার্টিক্যালি আসবে। এখন আমি চাচ্ছি যে এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, বাট সবগুলা কি এই দুইটার ভিতরে সমানভাবে কি হবে, ডিস্ট্রিবিউট হবে। সবগুলা সিলেক্ট করে এখান থেকে ভার্টিক্যালি দিয়ে দিলে সবগুলা কি সমানভাবে কি সিলেক্ট হয়ে সমানভাবে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে হচ্ছে ট্রান্সফর্ম, এগুলো এত এখন আর দরকার নাই, কাজ করার ক্ষেত্রে তখন বুঝবেন। আর একটা হচ্ছে আমরা আরেকটা কি কাজ করা বলছিলাম, কালারের ক্ষেত্রে কি গ্রেডিয়েন্ট কালার। এখান থেকে দেখেন আমার এখানে এই যে গ্রেডিয়েন্ট অপশনটা আছে না, এখান থেকে এখানে ক্লিক করলে হবে, বা এখান থেকে যদি ক্লিক করি হয়ে যাবে। এখন এখানে একটা লাইন আসছে না, আমি যদি চাই কোনাকুনি হবে, তখন এই যে লাইনটা এইভাবে ক্লিক করলে কি কোনাকুনি হয়ে যাবে। এটা হচ্ছে শুধু এই অপশন থেকে দিলে, এখান থেকে গেলে কিন্তু আবার ওই অপশনটা আসবে না, তখন আসবে এই অপশন। এটা যদি নাড়াচাড়া করি দেখেন আমার ওই লাইনটাতেও কি চেঞ্জ হবে, হচ্ছে এই যে এটা ধরেন এখন এখানে আছে, আমি যদি এদিকে নিয়ে আসি চলে আসছে, বুঝা যাচ্ছে? এখন আমি এখানে দুইটা কালার দিলাম, ধরেন এই যে একটা কালার এখানে ডাবল সিলেক্ট করে এখান থেকে একটা কালার দিলাম, প্লাস এখানে একটা কালার দিলাম, হয়েছে দুটা কালার। এখন আমি এখান থেকে চাইলে আরো কিছু এখানে টেমপ্লেট আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট বা অরেঞ্জ, ইয়েলো, অনেকগুলো টেমপ্লেট আছে, ওগুলো ইউজ করতে পারি। তারপরে এখানে হচ্ছে টাইপ, মানে আপনি কোন ধরনের চাচ্ছেন, যেভাবে যে এখানে হচ্ছে লিনিয়ার, তারপর হচ্ছে রেডিয়াল, আরেকটা হচ্ছে কি ফ্রি ফর্ম। যদি ফ্রি ফর্ম দিই তখন এই যে এখানে কোণা থেকে আমি এই অপশনটা যেখানে নিয়ে যাব সেখান থেকে কি চারিদিকে এক একটা করে কি পয়েন্ট হবে, ঠিক আছে? ফ্রি ফর্ম মানে আমি ফ্রিলি নাড়াচাড়া করতে পারবো, যে কোনো একটা পয়েন্ট ফ্রিলি নাড়াচাড়া করতে পারবো। আবার যদি এখানে রেডিয়ালে দিই তখন আমার কি সার্কেল সিস্টেম হবে। আর যদি এখান থেকে যে এটা দিই লিনিয়ার দিলে আমার কি এক পাশ থেকে আরেক পাশ হবে, উপর নিচে হোক বা যাই হোক এক পাশ থেকে আরেক পাশ হবে। এখন ধরেন আমার এটা এখানে দিলাম, এখানে 50% দিই, মানে 50 মাঝ বরাবর থাকবে। এটা অপাসিটি 100% থাকবে। যদি অপাসিটি কমাতে বাড়াতে চান এটা করতে পারেন। লোকেশন মানে যে এই দূরত্বটা কোথায় হবে, আমি এখানে 30% দিলাম, এই 30% থাকবে। তারপরে ধরেন আমি চাচ্ছি যে না আমি মাঝে বা এই সাইডে কি আরেকটা কালার অ্যাড করব, তখন এই যে আমার এখানে যে মাউস পয়েন্টটা দেখেন প্লাস আসছে না মাউসের নিচে, এখন যদি এখানে ক্লিক করি এটা প্লাস হয়ে গেল। এখন এটাতে আমি ডাবল ক্লিক করে অন্য একটা কালার দিলে দেখেন এই যে এই জায়গাটায় কি
আরেকটা কালার হয়ে যাবে। এখন এটা আপনি আপনার কাজের ক্ষেত্রে আপনি যখন কোন একটা ডিজাইন করবেন তখন যা বুঝতে পারবেন যে আমার কি কোন কালার কোথায় হতে হবে, কি একটু এদিকে দিতে হবে না আরেকটু এদিকে দিতে হবে, কোনটা বেশি রাখতে হবে কোন কালারটা, তখন যা বুঝতে পারবেন। এখন ধরেন আমি এটাতে ডাবল ক্লিক করতে গিয়ে আমার এখানে আরেকটা পয়েন্ট হয়ে গেছে, বাট আমি কি এটা চাই না। এটা ডিলিট করবেন কিভাবে, এখানে ডিলিট দিলে ডিলিট হবে, বা এখান থেকে ধরে নিচের দিকে টেনে নিয়ে আসলেও কি অটোমেটিকলি কি ডিলিট হয়ে যাবে। তারপরে ধরেন আমরা যে এই বিষয়গুলো এখানে যে অনেক সময় থাকবে না, আমাদের থাকবে না, অন্যরকম থাকবে, যা যেভাবে সুবিধা সে সেভাবে কি কাস্টমাইজ করা যায়। এটা উইন্ডোতে যাবেন, এখান থেকে বিভিন্ন জিনিস যেমন ইনফো, এই যে ইনফোটা এখানে চলে আসছে। তারপরে সবগুলা কি অপশন কি কোথায় থাকে, উইন্ডোর ভিতরে থাকবে। এই যে নেভিগেটর, মানে এই যে নেভিগেটরটা। আবার চাইলে আমি একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় বের করে নিতে পারবো। ধরেন আমি ইনফোটা নিচে যাচ্ছি না, আমি ইনফোটা যাচ্ছি উপরে, এটা ধরে বের করে নিলাম, বা এখানে সরাসরি নিয়ে এসে যদি এ করে দিই উপরে যোগ হয়ে যাবে। ক্লিয়ার? অনেক সময় দেখা গেছে আপনারা যেহেতু নতুন, আপনারা কাজ করার ক্ষেত্রে দেখা গেছে আমার এই আর্টবোর্ডটা হঠাৎ করে ছুটে গেছে, কি হয়ে গেছে, ছুটে গেছে। এখন এটা নিয়ে ঘাবড়াবেন না। আর একটা বিষয় বলে রাখি, যদি কোনো সফটওয়্যার বা কোনো অ্যাপস বা কোনো কিছু যদি কোনো এরর আসে, যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি ইয়েস নো যা করার দরকার করবেন। যদি ওয়ার্নিং আসে কোনো একটা, যদি আপনি জানেন যে হ্যাঁ এখানে নো দিলে ঠিক আছে, এখানে ইয়েস দিলে কি আছে ঠিক আছে, সলভ হয়ে যাবে। যদি না জানেন তাহলে আবল তাবল কিছু করার দরকার নাই, স্যারদের আমাকে স্যারকে বলবেন, তখন আমরা যা এটা সলভ করে দিব। ক্লিয়ার? যখন এটা হবে তখন আপনি এই যে উপরে এজটা ধরে আপনি যদি এখানে নিয়ে যান, এই যে একটা ইয়ে হয়ে গেছে না, নীল কালারের বর্ডার হয়ে গেছে না, এখন যদি ছেড়ে দেন এই যে এখানে যোগ হয়ে যাবে। ঠিক আছে? ধরেন আমরা যদি একটা বের হয়ে গেছে, বা ধরেন আমরা এখানে যোগ করে দিতে পারবেন সেম। ধরেন আমি এখান থেকে লেয়ার্স আছে লিঙ্কস, এই লিঙ্কসটা মেবি আমার এখানে নাই, এই যে আছে, সরি। ধরেন কোনো একটা অপশন নাই, স্টক আছে, ধরেন এই অপশনটা আমি কেটে দিই, স্টকটা বের করে আমি কেটে দিলাম, ক্রস দিয়ে দিলাম। এখন আমার স্টকটা কি এখানে নাই। উইন্ডোজে গিয়ে এই যে স্টক এখানে চলে আসছে। এখন স্ক্রিনের উপর থাকলে আমার ডিজাইনের সমস্যা হয় না। এখন আমি কি করলাম, এখানে টেনে নিয়ে এখানে ছেড়ে দিলাম। ক্লিয়ার? এই আর্টবোর্ড কি পুরো হিজিবিজি অবস্থা না? ঠিক আছে, তাহলে বিষয়টা তো বোঝা গেছে নাকি? যদি কপি করতে চান, যেমন ধরেন এটা আমি ডিলিট করে দিই। এখন আমি যদি ফ্রিলি ক্রিয়েট করতে চাই, দেখেন আমার হাত এখানে এভাবে ক্রিয়েট করতে পারবো। আর যদি চাই যে না আমি এই সেমটা কি করব, কপি করব, তখন অল্টার ধরবো, অল্টার ধরে টেনে নিব। ক্লিয়ার? আবার এখানে কিবোর্ডের অনেকগুলো ব্যাপার আছে, এখন বলবো, আজকে শেষ করব পুরোটা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওদিন আরেকটা ক্লাস নিব, আরেকটা ক্লাস এগুলা বাকি শর্টকাট গুলা যখন ধীরে ধীরে করব তখন কাজ করতে করতে সবগুলা চলে আসবে। কারণ শর্টকাট কিন্তু জানা জরুরি, কারণ আমরা যখন একটা কাজ করব তখন এই যে আমি লিখতেছি আবার মাউস এখানে আনবো, এটা খুঁজবো, ইয়ে করবো, এত মানে ইয়ে করার কি দরকার, ঝামেলা। আমি শর্টকাট কিবোর্ড থেকে শর্টকাট দিলাম, এ দিলাম, বি দিলাম, সবগুলা চলে আসলো। তাহলে একটুটুকু প্র্যাকটিস করেন, দেখেন কি বুঝেন, কোনটা বুঝেন না, প্রশ্ন করেন।